মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, সেই লক্ষ্যটা ছিল কি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। কিন্তু সেইটা আজকে পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি। যেই স্বপ্ন দেখেছিলেন শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন, তাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এই দেশটাকে একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি উন্নত পরিবেশের বাংলাদেশ করতে হবে। আজকে এই দিনে দাঁড়িয়ে আমার খুব লজ্জা হয়, এই স্বাধীন বাংলাদেশের 56 বছরের বাংলাদেশে এখন পাকিস্তান দিবস পালন করা হয়। আমি ধিক্কার জানাই, এবারে শপথ গ্রহণ করব স্বাধীনতা দিবসে এই বাংলায় আর কখনো রক্তপাত যাতে না হয়, এই বাংলার স্বাধীন বাংলার মানুষেরা যেন জীবন দিতে না হয়। এই বাংলা হবে বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রীতির বাংলাদেশ। মুক্তিযুদ্ধের যে মূল্যবোধের ভিত্তিতে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছে, সেই বিষয়ে যদি আমরা ঐক্যমতে বসতে না পারি তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে না। কাজে আমরা আহ্বান জানাই, আসুন, বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা কেবল পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে সমাজ এবং রাজনীতির মধ্যে এমন সব লোক রয়েছে, এমন সব শক্তি রয়েছে, তারা বিভেদকামী শক্তি, তারা অগণতান্ত্রিক শক্তি। কাজে এদের বিরুদ্ধে যদি সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো না। 25শে মার্চের বা তার পরবর্তীকালে যে লক্ষ লক্ষ লোককে হত্যা করা হয়েছে এবং 25শে মার্চের সূচনায়ও যে লক্ষ লক্ষ লোককে হত্যা করা হয়েছে, সেই 25শে মার্চকে গণহত্যা দিবস হিসাবে আমরা পালন করি। আমরা নিজেরাই পালন করছি না, তাহলে বিশ্ববাসীর স্বীকৃতি আমরা কিভাবে আদায় করব? এটা আমাদের জন্য লজ্জাজনক। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সংঘবদ্ধ হই, সকল গণতান্ত্রিক শক্তি, পেশাজীবী শক্তি এবং সামাজিক শক্তিকে আজকে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে।